রবিবার রাতে মালদার গাজল থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নার পরিদর্শন করলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। তিনি চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ঘুরে দেখার পর সেই সংক্রান্ত বেশ কিছু পরামর্শ দিলেন পুলিশকে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মালদার কালিয়াচকের বীরনগরের দিনুটোলায় এক পরিত্যক্ত বাড়িতে বল ভেমে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই শিশু। জখম দুই শিশুর মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই খবর জানতে পেরে রবিবার মালদায় আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সহ 3 সদস্যের এক প্রতিনিধি দল। তারা প্রথমে কালিয়াচকের ওই ঘটনাস্থল পরিদর্শনে যান, জখম শিশুর পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। এরপর রাতের দিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সহ অন্যান্য প্রতিনিধিরা গাজল থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নার পরিদর্শনে যান। চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের পরিকাঠামো খতিয়ে দেখেন। এরপর শিশু অধিকার লঙ্ঘন সংক্রান্ত গাজল থানায় কি ধরনের অভিযোগ জমা পড়ে সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন। সেই সঙ্গে শিশু শ্রমিকদের কিভাবে শৈশবমুখী করা যায় সেই ব্যাপারে পুলিশের সঙ্গে এক প্রস্ত আলোচনা করেন বলে জানা গেছে। গাজল থানায় এসেছি, আমরা ওনাদের সাথে কথা বললাম গাজলের বর্তমান পরিস্থিতি কীরকম, কী ধরনের তারা শিশু অধিকার ভায়োলেশনের যে কেসগুলো পান কী ধরনের, সেগুলো আমরা ওনাদের সাথে কথা বললাম। চাইল্ড ফ্রেন্ডলি কর্নারটা দেখলাম, আমাদের যেটা অন্যতম একটা ভিজিট, যে কোনো পিএস ভিজিট করে যেটা আমরা মূলত দেখি সেটা দেখলাম। আর আমাদের কিছু সাজেশন আছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার নিয়ে, সেগুলো আলোচনা করে নিলাম যাতে ওটাকে আরও কীভাবে ভালো করে বাচ্চাদের মতো করে তৈরি করা যায়। আর কেসগুলো নিয়ে তারা কি করবেন, বর্তমানে যে ঘটনাগুলো হচ্ছে সেখানে সিডব্লিউসি চেয়ারপারসন বা ডিসিপিও, আমাদের যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে তাদের যে ভূমিকাগুলো, চাইল্ড হেল্পলাইনের যে ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা করলাম যে সার্বিকভাবে যে কাজ হচ্ছে সেগুলোকে আরও কীভাবে ভালো করে করা যায়।